আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি ভাপা পিঠার রেসিপি। আমি আজকে এই ভাপা পিঠাটা অল্প সময়ে এবং ঝামেলা ছাড়াই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমি কিন্তু আজকে ভাপা পিঠাটা তৈরি করব প্রেসার কুকারে। খুব সহজে হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। আমি অনেকবার এই ভাপা পিঠা অনেকভাবে বানিয়ে ট্রাই করেছি। আমি দেখেছি সবচেয়ে সহজ এই প্রেসার কুকারে ভাপা পিঠাটা তৈরি, তাই আপনারা ট্রাই করতে পারেন। মজাদার এই ভাপা পিঠা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী চলেন দেখে আসি। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পানি একবারে অ্যাড করতে যাবেন না, পানিটা 2-3 বারে অ্যাড করবেন। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে দেখতেছি যে আমার আরও পানি লাগবে কি না। এভাবে নেড়ে চেড়ে পুরো আটাটা আমি নিচ্ছি। আমি আমার এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, আপনারা যতটুকু লাগে ততটুকু নেবেন, আপনি আপনাদের পরিমাণ মতো নেবেন। এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে পানি দিয়ে সব মিক্সড করে নেওয়ার পর যখন হাতে এভাবে চেপে দলা পাকিয়ে দেখবেন যে এরকম হচ্ছে আর প্রেস করলে ভেঙে যাচ্ছে, তখন মনে করবেন যে আপনার আটাটা একবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে এরকম একটা জালির সাহায্যে এটাকে চেলে নিব। আপনারা চাইলে এখানে পুরনো মশারি কিংবা অন্য কোনো জালি দিয়ে এভাবে ঝুরিটা করে নিতে পারেন। আমি এভাবে এগুলোকে চেলে নিচ্ছি, নিয়ে ভাপা পিঠার যে ঝুরিটা তৈরি করে সেটা তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি চেলে নিব। দেখেন আমি সবগুলো চেলে নিয়েছি, ঝুরিগুলো আপনাদের দেখে দিচ্ছি। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলা অন করে দিব। আর উপরের যে অংশটা আছে সেটা খুলে রাখবো। খুলে রাখার পর এখন পানি এখানে গরম হতে থাক, আমি ওপাশে ভাপা পিঠা তৈরি করার জন্য অন্য প্রসেসে চলে গেলাম। আমি এখানে দেখেন ঝুড়িগুলো নিয়েছি। এখন আমি এখানে খেজুর গুড় নিয়েছি আর নিয়েছি নারিকেল কোরানো। আপনারা চাইলে নারিকেল কোরানো স্কিপ করতে পারেন, তবে বেশি মজাদার করানোর জন্য আমি এখানে নারিকেল কোরানো এবং খেজুর গুড় অ্যাড করেছি। আর এরকম একটা ঠোসা নিয়েছি, অনেকেই ঠোসা বা কুপা বলে থাকেন। আমি আগে আটা দিয়ে নিলাম, তারপরে নারিকেল কুড়ানো এবং গুড় অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন। আমি আমার মতো করে অ্যাড করে নিলাম এবং উপরে একটু ভালো দেখানোর জন্য আমি আবার একটু গুড় অ্যাড করে নিব। এইভাবে তৈরি করে নিব। ওইদিকে কিন্তু আমার পানি গরম হয়ে এসেছে। এখন এই ঠোসাটা আমি প্রেসার কুকারের উপরের অংশটাতে বসিয়ে দেব। এভাবে ভাপা পিঠা তৈরি করলে নিমিষেই হয়ে যায়। আপনারা একটা ভাপা পিঠা বসিয়ে আর একটা ভাপা পিঠা রেডি করতে যাবেন, এদিকে হয়ে বসে থাকবে। অল্প সময়ে নিমিষে তৈরি করানো যায় এই ভাপা পিঠা। আপনারা ট্রাই করে দেখবেন, আসলে দুর্দান্ত হয়। আমি এভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি আর একটা তৈরি করার জন্য চলে গেলাম। এদিকে এটা হতে থাক, আমি আর একটা ভাপা পিঠা তৈরি করে নিই। আমি আবার অন্য আরেকটা ঠোসা নিয়েছি, নিয়ে এখন আটা দিয়ে নিলাম, তারপরে এখানে অ্যাড করে দিলাম খেজুর গুড়, তারপরে নারিকেল কোরানো অ্যাড করে দিব, দিয়ে ওই একই প্রসেসে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এই শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাতে পারেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে অল্প সময়ে কত দুর্দান্ত একটা রেসিপি হতে পারে। আমার কিন্তু পিঠা
হয়ে গেছে দেখেন, দেখে বোঝা যাচ্ছে। এইখানে কিন্তু কোনো কাপড়েরও প্রয়োজন হয় না, কাপড় ধোয়াধুয়িরও প্রয়োজন হয় না, বা কোনো মশারি, পুরনো মশারি দিয়ে যে আমরা তৈরি করি সেটারও কোনো প্রয়োজন হয় না। ঝুট ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবো আমরা সকলেই। আপনারা ট্রাই করতে পারেন। দেখেন আমি নামিয়ে নিলাম, আর একটা বসিয়ে দিলাম। দেখেন কত সহজে ঠোসা থেকে একটু ঝাঁকা দিলেই বেরিয়ে আসে। দেখেন আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব। এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমি পিঠা বানাতে বানাতে আমার মেয়ে ছেলেরা কিন্তু খেয়ে নিয়েছে। এখন এই অবশিষ্ট চারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে, তাই না বন্ধুরা? আপনারাও এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় ছিল। গুড়ে ঠাসা, গুড় এবং খেজুরের গুড় এবং নারিকেল দিয়ে এভাবে বানালে খেতে দারুণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন। নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।